আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলা নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, নির্বাচনে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, নির্বাচনকালে নিরপেক্ষতা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার ও VDP সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল তদারকির সমন্বয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারা দেশব্যাপী প্রস্তুতি কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল কক্সবাজার জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। সমাবেশে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতার মনোভাব, নিরপেক্ষতা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। উখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন 14 APBN এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়সির জাহান বাবুর সভাপতিত্বে এতে নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থী এবং ভোটারদের অপেক্ষার প্রহর একেবারে শেষের দিকে। নির্বাচনের এই চূড়ান্ত সময়ে নতুন নেতৃত্ব নিয়ে কি ভাবছেন কক্সবাজার জেলার ভোটাররা? ভোটারদের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজ শুনুন কক্সবাজার 2 আসনের অধীন মহেশখালী উপজেলার ভোটারদের ভাবনা। মহেশখালী কক্সবাজারের একটি নৌপথে সেতু চাই আমরা। যে সরকারি আসুক না কেন, আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য ওনার কাছে একটা অনুরোধ রইল। এই দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত একটা মহেশখালী যাতে আমরা চাই, যাতে আমাদের মহেশখালীটা যেন সুন্দর এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে দিন পার করতে পারি। আমি এবারের প্রথম ভোটার। যে সরকার আসুক না কেন, তার কাছে শুধু একটা দাবি হচ্ছে আমাদের নারী শিক্ষার প্রতি যেন গুরুত্ব দেওয়া হয়। মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে, যাতে অস্ত্রের মহড়া বেড়ে না যায়, যাতে প্রতিটি মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন বাজার ব্যবসায়িক বাহিরে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে। যে দলই সরকার গঠন করুক না কেন, আমি চাইব এই সরকার শিক্ষা বান্ধব সরকার হোক এবং শিক্ষা মানোন্নয়নের ক্ষেত্রে পরবর্তী সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবে, অন্তত শিক্ষা বান্ধব সারা দেশে যাতে শিক্ষার মানোন্নয়ন হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমি 12 তারিখের পরবর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ষষ্ঠ প্রতীকে ভোট চেয়েছেন কক্সবাজার 1 পেকুয়া চকরি আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। গতকাল বিকেলে পেকুয়ায় গণমিছিল পরবর্তী পথসভায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 16 থেকে 17 বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু করবে। ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আহ্বান জানান তিনি। এর আগে পেকুয়া আলহাজ কবির আহমেদ চৌধুরীর বাজার থেকে একটি গণমিছিল বের করা হয়। একই দিন চকরিয়া বদরখালী ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী জনসভা করেন জামায়াত ইসলামী মনোনীত চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আল ফারুক। এই সময় বৈষম্যহীন বাংলাদেশ করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজার 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে খাস জমিতে বসবাসকারী বাসিন্দা ও ভূমিহীনদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল রোববার রামুতে ধানের শীষের জনসভায় তিনি এ কথা বলেন।
রামু উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় খিজারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেলে জামায়াত মনোনীত 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লার সমর্থনে ঈদগাঁও স্টেশনে নির্বাচনী জনসভা করেন। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে ঈদগাঁওতে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ফায়ার সার্ভিস স্টেশন ও নারী শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দেন জামায়াত প্রার্থী। অন্যদিকে কক্সবাজারের একমাত্র স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে সদর ঈদগাঁও রামু আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রাতে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। গণতন্ত্র দেশের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষদের অধিকার বাস্তবায়নের একটি জায়গা। তিনি প্রথমেই মানুষের 5টি মৌলিক অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9:13 চলবে বিকেল 3:19 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30